Hey guys, good morning. Welcome to my new vlog. বাজে এখন 7:30। চলো উঠে যাক। আজকে 2-3 দিন ধরে ওয়েদারটাও সেই রকম আসছে। A few moments later. Hey guys, এখন বাজে সকাল 8টার মতো। আজকে 3rd অগস্ট। আজকে হলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার লাইফে অনেক বন্ধু এসছে, অনেক বন্ধু গেছে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে স্ট্যাটাস দেখিয়ে বন্ধুত্ব করা যায় না। ওদের স্থান শুধু মনের মধ্যে থাকে। আর আমি মনে করি যে বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসে অনেক সময় ঝগড়াঝাঁটি, অশান্তি, ভুল বোঝাবুঝি অনেক কিছুই থাকে, যে এত কিছুর পরেও থেকে যায়, তাকে বন্ধুত্ব বলে। তো আমারও লাইফে এমন কয়েকজন আছে যাদের বন্ধুত্বের কোনো দাগ নেই, যাদের সঙ্গে দেখা হয় না সব সময়, যাদের সঙ্গে সবসময় কথা হয় না। আমার খুব মনে পড়ে, আমার যখন একদম লো পয়েন্ট ছিল, আমি যখন ভীষণ খারাপ একটা সিচুয়েশনে ছিলাম, তখন এই কয়েকজন মানুষ আমাকে খুব খুব ভালোভাবে সাপোর্ট করে। সেটা বন্ধুত্ব, মানে সেটা কোনো সম্পর্কে দিদি হতে পারে, দিদি, দাদা, মা, বাবা, বোন, এদের মাঝে আমি আমার বন্ধু খুঁজে পেয়েছি। ঠিক আছে, চলো কাজ করতে করতে কথাগুলো বলি। আফটার অল কারেন্ট নেই, কাজগুলো করে কথা বলি। আজকে আমার একটা বন্ধু ফোন করেছিল, যার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, 7-8 বছরের সম্পর্ক। তার সঙ্গে কিন্তু প্রায় 2.5 মাস ধরে কথা হয়নি, ঠিকঠাক কথা হয়নি, কিন্তু বন্ধুত্ব স্টিল আছে। আমি মনে করি বন্ধুত্ব জাস্ট লোককে দেখানো হয়, মনের মধ্যে থাকা। বন্ধুত্ব জাস্ট মুখে বলা নয়, দেখানো নয়, বা যে মনের মধ্যে থাকবে সেটাকেই বন্ধুত্ব বলে। একটা কথা বলবো, আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি আমার খুব কাছের মানুষগুলোকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই। তো গাইস, আমি বেরিয়ে পড়েছি এগিয়ে যাবো বলে। এগিয়ে যাবো কারণ আজ থেকে 2.5 মাস ধরে সেরকম মাছ আমি কোনো খাইনি। আমি মাছ আনতে যাবো এগরা, আর কিছু সবজি বাজার করতে যাবো। চলো যেতে যেতে কথা হচ্ছে। 2,000 years later. ব্যাপারটা হয়েছে, আমাদের বাড়িতে ওয়াইফাই আছে, আর আমি কি করেছি, আমার ফোনে কিন্তু নেট নেই, বাড়ি থেকে বেরিয়ে এসেছি,
বাড়ি থেকে এসে পেট্রোল নিয়ে পেট্রোল ভরাবো। এবার পেট্রোল ভরাবো বলতে গেছি, দিয়ে পেট্রোল ভরিয়েছি 150 টাকা, দিয়ে বলছি পেমেন্ট করবো দাও। স্ক্যান করছে, হচ্ছে না কেন, নেট নেই। লোকের কাছ থেকে নেট নিয়েছি, নেট নেওয়ার পরে তার কি হচ্ছে, আমার টেকনিক্যাল ইস্যুস হয়েছে। টেকনিক্যাল ইস্যুসের জন্য ইয়ে হবে না, কি বলে, পেমেন্ট হবে না। ও পেমেন্ট, বাপরে ভগবান, এক্ষুনি পড়ে যেতাম। 10 মিনিট ওয়েট করছি, 10 মিনিট ওয়েট করার পরে আমি বলছি কী হচ্ছে ব্যাপারটা, কী করা যায়। আমি বলছি, তারপরে মনে পড়লো আমার কাছে এটিএম কার্ড আছে, এটিএম কার্ড সোয়াইপ হবে না। হ্যাঁ, তখন আমি কী করি, যে এটিএম কার্ড সোয়াইপ করার পরে দেখি যে টাকা উঠে যায়। আমাকে তাহলে এখন ক্যাশ তুলতে হবে, অনলাইন ওখানে যাওয়া করা যাবে না, কারণ এরকম লোকের কাছ থেকে নেট ধার নিয়ে আমি পেমেন্ট করতে পারবো না। আর আমাকে পেমেন্ট তো করতে হবে, তো আমাকে আগে টাকা তুলতে হবে। চলো টাকা তুলি, এর মধ্যে মাইকের চার্জ শেষ। চলো। 1 hour later. বিশাল কিন্তু গরম। বাজার করে এলাম, কিছু কথা, কিছু মানে আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। এরপরে আর কাউকে কিছু বলবো না, কাউকে কোনো উত্তর দেবো না, এক্সপ্লেন করবো না কথাগুলোকে। আজকাল আমি আর কাউকে কিচ্ছুই বলবো না, কিচ্ছুই না। যে যেরকম ভাবছে সেরকম ভাবো। আমার অনেক বন্ধু বান্ধব ছিল যখন আমি টিনেজ ছিলাম। এখন বড় হয়ে গেছি, একটা যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু আমার লাইফে অনেক মানুষ এসছে, অনেক মানুষ গেছে। আমি অনেক স্ট্রাগল, মানে লাইফের সঙ্গে স্ট্রাগল করি। অনেকে বলে জব, নিজেকে প্রথম থেকে গড়ে তোলা, এইগুলো নিয়েই কি বলা যায় বড় হয়েছে। কিন্তু আমি নিজের সঙ্গে নিজে লড়াই করে বড় হয়েছি। মানে আমার ভাবনা, আমার চিন্তা, সব কিছু। কিন্তু আমি একটা কথা না বলে থাকতে পারছি না। আমি যখন কারোর সঙ্গে সম্পর্ক করি, তখন আমি প্রত্যেকজনের এক একটা পার্ট দিয়ে দিই, যে তুমি আমার দিদি, তুমি আমার বোন, তুমি আমার দাদা, তুমি আমার কাকু, তুমি আমার জেঠু, তুমি আমার জেঠি, এরকম করে আমি একটা নাম দিয়ে দিই, যাতে প্রবলেম না হয়। কিন্তু আমি কখনো এটা ভাবি না যে ও কি আমার নিজের, ও কি আমার আপন, আহ, আমি তার সঙ্গে কেন কেন কিসের জন্য আমি এতটা ক্লোজ হব। আমি এত কিছু, আমি প্রচণ্ড মিশুকে, আমি সবার সঙ্গে মিশে মিশে থাকতে ভালোবাসি। কিন্তু যেই মানুষগুলোকে একটা নাম দিয়ে দিই না, তাদের সঙ্গে একটা ক্লোজনেস চলে আসে না, তখন মনের মধ্যে যখন তারা হার্ট করে, যখন তাদের কথা আমার কানে লাগে, তখন আমি প্রচণ্ডভাবে হার্ট হই, প্রচণ্ডভাবে কষ্ট হয় প্রচুর। তারা যখন কষ্ট দেয় না, মানে আমি ভেতর থেকে ভেঙে পড়ি, যে কেন, কিসের জন্য, আমি কেন, আমার সঙ্গেই কেন। কিন্তু এই কথাটা আমি কাউকে বোঝাতে পারি না। অনেকে অনেক রকম হয়। যখন তুমি মানুষটাকে চেনো, জানো, বোঝো, আহ, তারপরেও কেন, আমি কেন, আমাকেই কষ্ট দেওয়া কেন, আমার নামেই কেন, কিসের জন্য, আমাকে একটু বলবে তোমরা, কেন, কিসের জন্য আমাদের মতন মানুষদের সঙ্গে হয় কেন। আমি এই জন্য অনেকটা দূরত্ব বজায় রেখেছি, যতই ক্লোজ হোক, যতই যাই হোক। কিন্তু আমি আর আগের মতন এতটা মানে নিজের 100% দিয়ে দিচ্ছি না, কারণ যেখানে দেখছি শুধু আমারই 100% লাগছে, আর যেখানে তাদের সেখানে 10% কি 20% লাগছে, সেখানে আমার কি, যে আমাকে ইম্পর্টেন্স দিবে আমি তাকে ইম্পর্টেন্স দিব। চলো বাড়ি যাই, একটু মনের কথা বললাম, আরও বলবো, বাড়ি যাই। বাড়ি চলে এসেছি। এবার এই যে বাজার করেছি, হ্যাঁ, এই বাজার আদৌ আমি বাজার করতে জানি না, তাও করেছি। এই এনেছি পমফ্লেট মাছ, ইলিশ মাছ আর চিংড়ি এনেছি। জানি না কেমন কি রান্না করব, তাও বেস্ট যেটা হবে সেটা আমি করব। পমফ্লেট মাছের আলাদা একটা রেসিপি বানাবো, ইলিশ মাছের ঝাল বানাবো, হ্যাঁ। আর চিংড়ি মাছের আমার ভাইয়ের ফেভারিট, এই চিংড়ি মাছগুলো যদিও ফ্রি পেয়েছি,
ভাইয়ের ফেভারিট, ভাই খাবে। এগুলো ভাজা করব। কটা পর্যন্ত টিভি দেখি? একটা। কেন? টিভি দেখতে ভালো লাগে? আচ্ছা, পড়াশোনা তো নেই, পরীক্ষা কবে থেকে বলতো? 25 তারিখ। तुमसे मिलना, बातें करना बड़ा अच्छा लगता है, क्यों है ये, क्या है ये सब। বাজার করা হচ্ছে, ফ্রিজে রাখবো, শসা। মাঝে মাঝে ভাইকে রোল টোল বানিয়ে দিতে হয়, তো রোল টোল চাউমিনে একটু দিতে হয়। সব স্টক নিয়ে এসেছি, সব সময় তো আর বেরোয় না, আর বেরোতেও ভালো লাগে না, তাই নিয়ে এসেছি এগুলো। বড় গামলাতে আগে এগুলো রাখতে হবে। আলু, সত্যি যারা সংসার সামলায় তাদের কিন্তু প্রচুর হেডেক থাকে। আমি 2 মাস 2.5 মাসে ঠিক বুঝতে পেরেছি, যখন বাজার, আমি তো বেশি বাজারই করতাম না। না, আমি বাজার কি জিনিস জানতাম না। এই ফিস্ট হলে ফিস্টে একটু বাজার বাজার করতে যেতাম, বাজার করতাম না। হয়ে গেছে, এবার এগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে সত্যি রাখতে হবে, নাহলে যা ইঁদুরের উৎপাত ভগবান। রেখে দিলাম। এবার এবার আদা রসুনটা আলাদা রাখতে হবে। এক্সট্রা পেপার নিয়ে এসেছি, পেপার নেই আমাদের বাড়িতে। ফ্রিজে রাখবো, কারণ রসুনটা বাইরে রাখলে, রসুন তো আর সবসময় ইউজ হয় না, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, কালো পড়ে যায়। ফোনটা ঢপ করে পড়ে গেল। সত্যি আমার মানে একদম নোংরা একদমই পছন্দ না। আগে কিন্তু আমি প্রচুর, প্রচন্ড কি বলে অগোছালো ছিলাম। এখন কিন্তু আর অগোছালো নেই, অগোছালো সময় অনুপাতে সবকিছু শিখিয়ে দিয়েছে। যদিও ফ্রিজে রাখতে হবে। এটা পচে গেছে। চকলেট আছে, চকলেটটা থাক, নোংরা গুলো ফেলতে হবে। মোটামুটি শিখেছি প্রায় সবকিছু, কারণ বুঝতেই পারছো কি বলবো, কথা বলতে হবে তোমাদের সঙ্গে। আমার কথা বলার কেউ নেই, আমি কিন্তু প্রচন্ড কথা বলতে ভালোবাসি, কিন্তু যে বোঝে না, কথা বলে না, আর তাই আমি রেসপন্স, আমি বেশি কিছু আনিনি। তো বাজার করে নিয়ে এসেছিলাম বেগুন, ক্যাপসিকাম, শসা আর টমেটো, আর এখানে লঙ্কা আছে কিছু। লঙ্কা ছাড়া তো বাঙালি পুরো অসম্পূর্ণ, ঝাল তো খেতেই হবে। তারপর কিন্তু আমও খাওয়া হয় না, এরকম নষ্ট হচ্ছে, ফুলকপিও নষ্ট হচ্ছে,
সবকিছুই নষ্ট হচ্ছে। এত সবজি নষ্ট হয়ে গেছে, এত সবজি, সব সবজি নষ্ট হয়ে গেছে। আমার মা যদি এই ব্লগটা দেখে বলবে শুধু নষ্ট, মানে খাবার দাবার সবকিছুই নষ্ট। তো চলো, তোমাদের সঙ্গে এই কথা হলো, একটু পরে আমি আবার কথা বলবো। টাটা।